আমার সকল প্রিয় ভাই-বোনদের অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? রমজান মোবারক। আর আজকে কি রান্না-বান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ইফতারি বানানোর সময় ছিল না। রান্না করছি একসাথে ভাত রান্না করে ফেলাইছি আর ভাতে ইফতারিতে খাইতে আছি। যাই হোক আজ এখন আলুর ভর্তা প্রতিদিনই থাকবে। আলুর ভর্তাটা আমার অনেক পছন্দ। তাই আজকেও আলুর ভর্তা করছি আর পুঁইশাক দিয়ে ইলিশ মাছ রান্না করছি শর্টকাটে। আমার সময় থাকে না, একেবারে আজান দিয়ে দেয় তখনই বাসায় আসি। আর এইজন্য শর্টকাটে রান্না করি। এত দেরি করতে পারি না। আলুটা সিদ্ধ দিয়ে দিছি ছিলরা কাইট্টা। আর এখানে ইলিশ মাছও একদম ভাজা বসাই দিছি। সাথে পুঁইশাক একদম ঘরের মানুষে কাইট্টা ধুইয়া পিঁয়াজ-টিয়াজ কাইট্টা-কুইট্টা রেডি করছে। এখন শুধু আমি মাছটা ভাজা আর শাকটা একদম হালকা মসলা দিয়ে বসাই দেব। আর এভাবে ইলিশ মাছ দিয়ে হালকা মসলা দিয়ে কে, কে পছন্দ করেন ঝোল কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। আর সকল প্রিয় ভাই-বোনদের বলি যারা ইউটিউব থেকে দেখতেছেন অনেক, অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখেন একটু সাবস্ক্রাইব করবেন, আর একটু ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার ভিডিওটা দেখেন ধন্যবাদ থাকলো, দোয়া থাকলো। যাই হোক আমি এখন রান্নায় যাই, পেঁয়াজ দিয়ে দিছি, হালকা মসলা দিয়ে সুন্দর মতন একটু নাড়াচাড়া। মাছটা কিন্তু ছোট এবং তেল ছিল। মাছটা খাইতে কিন্তু অনেক স্বাদ। ৩ টা মাছ কিনছিলাম। ৩ টা মাছ ভালো পড়ছে, একদম টাটকা, কোনো নেই। মাছগুলো অনেক জিতছিলাম। এখন আমি পেঁয়াজ একটু হালকা ভাজি কইরা এখানে একটু হলুদের গুঁড়া দিতেছি একদম অল্প পরিমাণে। সাথে আমি একটু মরিচের গুঁড়া দিতেছি, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। আর কিছু দেব না। লবণ স্বাদ মতন দিয়া সুন্দর মতন কষাই নেব। আর পুঁইশাক জিনিসটাই বেশি মসলা দেওয়া ভালো লাগে না। এখানে আমি কয়টা আলুও দিয়ে দিছি। আলুগুলো আগে কষাইয়া এখন ঝোলের পানিটা দিয়া একটু বলকাইছে মতন আমি শাকটা দিয়ে দিতেছি। শাকটা দিয়ে যখন একটু একদম হইবে তখন মাছটা দিয়ে দেব। এই দেখেন একদম ওই একটু হালকা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উল্টাই-পুল্টাই নাড়া দিয়া আমি মাছটাও দিয়ে দিতেছি। ইলিশ মাছ বলে কথা বলেন, শাক দিয়েই রান্না করি আর যা দিয়েই রান্না করি, এত পরিমাণে তরকারি মজা হয় ইলিশ মাছের, তাই না? ইলিশ মাছটা রান্না করতেও কিন্তু একদম তাড়াতাড়ি। এখানে আলুটা হয়ে গেছে, মরিচ, পেঁয়াজ ভাইজা নিছি। আজকে পেঁয়াজটা ভাইজা নিছি একটু হালকা। এখানে ধনিয়া পাতা, মরিচ একদম ডলে নিয়ে তারপর এই দেখেন আলু ভর্তা অল্প পরিমাণে করছি। কালকের চাইতে তাও একটু বেশি হয়ে গেছে। যাই হোক এনে মাছটাও দেখেন হয়ে যাইতেছে, ভাতটা হয়ে গেছে। এখন খাইতে বসছি। অসাধারণ কিন্তু খাবার দেখেন। এখন খাইয়া বলবো আর এইরকম আলু ভর্তা কে, কে পছন্দ করে। সাথে আমি একটা ব্যঞ্জন নেবো, ১ পিস মাছ নেবো, মাথা খাবো। ৩ টা মাছ খাইছি খিদের জ্বালায়, যেহেতু খিদে। আর ইফতারি করেছি একটু শরবত, ম্যাঙ্গো শরবত দিয়া, তারপরে ফল দিয়া আর পানি আর খেজুর। যাই হোক এভাবেই করি। আর কি করব? ভাতের খিদাটা আমার বেশি লাগে। আমি ভাত বেশি পছন্দ করি সবসময়। ভাজা-পোড়ার চেয়ে সপ্তাহে ১ দিন ভাজা-পোড়া ভালো লাগে। আর কিন্তু ভাতেই আর ৩০ দিন আমার ভাত ভালো লাগে। ভাত দিয়েই খাইতে। যাই হোক এখন খাইয়া বলব দেখেন ভাতটাও একদম ঝরঝরা হইছে। আর এই ঝরঝরা ভাত কিন্তু আলু ভর্তা দিয়ে অনেক মজা। কে, কে এরকম ঝরঝরা ভাত পছন্দ করেন আলু ভর্তা দিয়ে কমেন্টে জানাইবেন। বোনের রান্না-বান্না কেমন, কেমন আমার এই খাওয়া-দাওয়া কমেন্টে অবশ্যই জানাইবেন। সবাই একটু ফলো দিবেন, লাইক দিবেন। আর একটু ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর পুরা ভিডিওটা দেখবেন। আর আমার অন্তরের অন্তর থেকে সকল প্রিয় ভাই-বোনদের জন্য আমার দোয়া থাকলো এই পবিত্র রমজান মাসের জন্য। যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক, সই-সালামতে থাকুক, সুস্থ থাকুক। আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি জানি ভালো থাকি, সুস্থ থাকি, আপদ-বিপদ থেকে রক্ষাতে। আমরা মেয়ে মানুষ আমাদের সবসময় আতঙ্কে থাকি বলেন। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরাও সবার জন্য দোয়া করি। এই পৃথিবীতে যে যেখানে থাকুক সবাই ভালো থাকুক। আর এত মজা হইছে শাকটা আর আলু ভর্তাটা, এটা দিয়েই মনে করেন অনেক ভাত